আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হয়েছে 25। আর তুমি নিজের দিকে খেজুর গাছে কাণ্ড নাড়া দাও, তা থেকে তোমার ওপর সুপক্ষ খেজুর পতিত হবে। 26। এখন আহার করো, পান করো, চক্ষু শীতল করো। যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো তাকে তবে বলে দিও তা আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করিয়াছি। সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না। সাদা যতবার তিনি মা সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন। তারা বলল, হে মারিয়াম, তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ। আর হে হারুনের বোন, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার জাতাও ছিলেন না ব্যভিচারিণী। 29। অথবা তিনি হাতে সন্তানের দিকে ইঙ্গিত করলেন। তারা বলল, যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলবো। 30। সন্তান বলল, আমি তো আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। 31। আমি যেখানে থাকি তিনি আমাকে বরকতময় করিয়াছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে। 32। এবং জননীর অনুগত থাকতে এবং আমাকেও তিনি উদ্ধৃত ও হতভাগ্য করেননি। 33। আমার প্রতি সালাম। যেদিন আমি জন্মগ্রহণ করিয়াছি সে যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে অতীত হব। 34। এই মারিয়ামের পুত্র ঈসা সত্য কথা যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে। 35। আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন, তিনি পবিত্র ও মহিমায় সত্তা। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত করেন তখন এই কথাই বলেন, হও, এবং তা হয়ে যায়। 36। তিনি আরও বললেন, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটা সরল পথ। 37। অথবা তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল। সুতরাং মহাদিবস আগমনকালে কাফেরদের জন্য ধ্বংস। 38। যে সেই দিন তারা কি চমৎকার শুনবে এবং দেখবে যেদিন তারা আমার কাছে আগমন করবে, কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিবাহিত রয়েছে। 39। আপনি তাদের পরিতাপের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন, যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন তারা অসাবধানতার আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না। 40। আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের, এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে। এখানে মরিয়মকে হারুনের ভগ্নী বলে সম্বোধন করা হইয়াছে। এর দ্বারা হারুনের বংশধর বোঝানো হইয়াছে, যিনি মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন, কেননা যদিও তিনি কয়েক শত বছর পূর্বে অতীত হইয়াছেন। আরবি ভাষায় এইরূপ ব্যবহারে বিদ্যমান ছিল। কোনো নেককার ব্যক্তির নাম অনুসারে বা কোনো উচ্চ বংশীয় নামের পরিচয় দেওয়ার ক্ষেত্রে এইরূপ বলা হয়। অথবা বিবি মরিয়মের হারুন নামে কোনো ভ্রাতা ছিল, তাই তাকে এইরূপ সম্বোধন করা হইয়াছে। তৃতীয় রুকু। অ্যাকচুয়ালি আপনি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করুন। নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী নবী। 42। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, যে শোনে না, দেখে না, তোমার কোনো উপকারে আসে না, তার ইবাদত কেন করো। 43। হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। 44। হে আমার পিতা, শয়তানের ইবাদত করো না, নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য। 45। হে আমার পিতা, আমি আশঙ্কা করি দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অথবা তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে। 46। পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাসকদের মধ্যে থেকে মুখ ফিরা নিচ্ছ? যদি তুমি বিরত না হও আমি অবশ্যই প্রচারাঘাতে তোমার প্রাণ নাশ করবো। তুমি চিরতরে আমার কাছ থেকে দূরে হয়ে যাও। 47। ইব্রাহিম বললেন, তোমার ওপর শান্তি হোক, আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহেরবান। 2। 48। আমি পরিত্যাগ করিয়াছি তোমাদের এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদের। আমি আমার পালনকর্তার ইবাদত করব, আশা করি আমার পালনকর্তার ইবাদত করে আমি বঞ্চিত হব না। 49। অথবা তিনি যখন তাদেরকে এবং তারা আল্লাহ ব্যতীত ও যাদের ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করলেন, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম। 50। আমি তাদেরকে দান করলাম আমার অনুগ্রহ এবং তাদের দিলাম সুমুদ্রা ও সুখ্যাতি। চতুর্থ রুকু। 51। এই কিতাবে মুসার কথা বর্ণনা করুন, তিনি ছিলেন মনোনীত এবং তিনি ছিলেন রসুল এবং নবী। 52। আমি তাকে আহ্বান করলাম তুর পাহাড়ের ডান দিক থেকে এবং গুরু তত্ত্ব আলোচনার উদ্দেশ্যে তাকে নিকটবর্তী করলাম। 53। আমি নিজে অনুগ্রহে তাকে দান করলাম তার ভাই হারুনকে নবী রূপে। 54। এই কিতাবে ইসমাইলের কথা বর্ণনা করুন, তিনি প্রতিশ্রুতি পালনের সত্যাগ্রহী এবং তিনি ছিলেন রসুল নবী।
55 তিনি তার পরিবারবর্গকে নামাজ ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি তার পালনকর্তার কাছে পছন্দনীয় ছিলেন। 56 এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করুন। তিনি ছিলেন সত্যবাদী নবী। 57 আমি তাকে উচ্চে উন্নীত করিয়াছিলাম। 58 এরাই তারা নবীগণের মধ্য থেকে যাদের আল্লাহ তাআলা নেয়ামত দান করিয়াছেন। এরা আদমের বংশধর, যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়াছিলাম। তাদের বংশধর এবং ইব্রাহিম ও ইসরায়েলের বংশধর এবং যাদের আমি পথ প্রদর্শন করিয়াছি ও মনোনীত করেছি তাদের বংশভূত। 2 টিকা এখানে সালাম অর্থ শান্তি নয়, অভিবাদনও নয়, বরং বিদায় অর্থে বলা হইয়াছে। কাশাপ, জালালাইন, কুরতুবী ইত্যাদি হযরত ইব্রাহিম আলাইহিস পিতার জন্য ক্ষমা প্রার্থনা করার অঙ্গীকার করে। মুশরিক কুফফারদের জন্য দোয়া নিষিদ্ধ হওয়ার পূর্বে তিনি এইরূপ বলেছিলেন। তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো তখন তারা সেজদায় লুটিয়ে পড়তো এবং ক্রন্দন করত। সেজদা 59 তার অথবা তাদের পরে এলো অপদত্ত স্থলাভিষেক। তারা নামাজ নষ্ট করলো এবং কুপবিত্রের অনুমতি হলো এবং সুতরাং তারা অচিরেই পদভ্রষ্টতা প্রত্যক্ষ করবে। 60 অর্থে কিন্তু তারা ব্যতীত যারা তওবা করিয়াছে, বিশ্বাস স্থাপন করিয়াছে ও নেক আমল করিয়াছে, সুতরাং তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোনো জুলুম করা হবে না। 61 তাদের স্থায়ী বসবাস হবে জান্নাতে, যা দয়াময় আল্লাহ তাআলা তার বান্দাদের অদৃশ্যভাবে দিয়েছে। অবশ্যই তারা তার ওয়াদায় পৌঁছাবে। 62 তারা সেখানে সালাম ব্যতীত কোনো অসার কথাবার্তা শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য রুজি থাকবে। 63 এটা ওই জান্নাত যার অধিকারী করব আমার বান্দাদের মধ্যে পরেশগারদের। 64 জিবরাইল বলল, আমি আপনার পালনকর্তার আদেশ ব্যতীত অবতরণ করি না, যা আমাদের সামনে আছে, যা আমাদের পশ্চাতে আছে এবং যা এই দুয়ের মধ্যস্থলে আছে, সবই তার এবং আপনার পালনকর্তা বিশুদ্ধ হওয়ার নয়। 65 তিনি নবমণ্ডল, ভূমণ্ডল ও এত দুভাইয়ের মধ্যবর্তী সবার পালনকর্তা, সুতরাং তার বন্দেগী করুন, তাদের দৃঢ় থাকুন। আপনি কি তার নাম কাউকে জানেন? 5ম রুকু। 66 মানুষ বলে, আমার মৃত্যু হলে পরে আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব? 67 মানুষ কি স্মরণ করে না আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করিয়াছি, সে তখন কিছুই ছিল না। 68 সুতরাং আপনার পালনকর্তার কসম, আমি অবশ্যই তাদের ও শয়তানদের একত্রে সমবেত করব, অথবা তাদের নতজানু অবস্থায় জাহান্নামের চারপাশে উপস্থিত করব। 69 অথবা প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে দয়াময় আল্লাহ সর্বাধিক অবাধ্য, আমি অবশ্যই তাকে পৃথক করে নেব। 70 অথবা তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিক যোগ্য, আমি তাদের বিষয়ে ভালোভাবে জ্ঞাত আছি। 71 তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাই পোষাবে না, এটা আপনার পালনকর্তার অনিবার্য ফয়সালা। 72 অথবা আমি পরেশগারদের উদ্ধার করব এবং জালেমদের সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। 2 টিকা বিশিষ্ট মুফাসসিরিনগণের মতে নামাজ বিনষ্ট করার অর্থ হলো নির্দিষ্ট সময় আদায় না করে বিলম্বে আদায় করা। কতক বিশিষ্ট ইমামদের মতে নামাজের আদব ও শর্তের মধ্যে ত্রুটি করা। আবার কেউ বলেন জামাতে আদায় না করে ঘরে একাকী আদায় করা বোঝায়। কুতুবী। 2 টিকা দ্বারা প্রমাণিত হয় যে মুমিন ও কাফের প্রত্যেকে হাসরে একত্রিত হবে, কঠিন অবস্থায় পতিত হবে এবং সেখানে কাফেরদের একটি স্থায়ী জাহান্নামে দেওয়া হবে। মুমিনদের সেখান থেকে উদ্ধার করা হবে। সেই কঠিন অবস্থায় কাফেরগণ কঠিনভাবে প্রত্যক্ষ করবে আর মুমিনগণ প্রত্যক্ষ করবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকাণ্ডের মধ্যে বাগিচা অনুভব করিয়াছেন। 73 যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন কাফেররা মুমিনদের বলে, এই দুই দলের মধ্যে কোনটি মতবাদ শ্রেষ্ঠ এবং কার মজলিস উত্তম। 74 তাদের পূর্বে কত মানবগোষ্ঠীকে আমি বিনাশ করিয়াছি, তারা তাদের চাইতে সম্পদ ও জাকজমকের শ্রেষ্ঠ ছিল। 75 বলুন, যারা পথভ্রষ্টতায় আসে দয়াময় আল্লাহ তাদেরকে যথেষ্ট অবকাশ দেবেন, এমনকি অবশেষে তারা প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদের ওয়াদা দেওয়া হচ্ছে তা আযাব হোক অথবা কিয়ামতই হোক, সুতরাং তখন তারা জানতে পারবে কে মতবাদ নিকৃষ্ট ও দল বলে দুর্বল। 76 যারা সৎপথে চলে আল্লাহ তাদের পথ প্রাপ্তি বৃদ্ধি করেন এবং স্থায়ী সৎকর্ম সমূহ তোমার তা পালনকর্তার কাছে সওয়াবের দিক দিয়া শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসাবেও শ্রেষ্ঠ। 77 আপনি কি তাকে লক্ষ্য করেছেন যে আমার নির্দেশাবলীতে বিশ্বাস করে না এবং বলে আমাকে অর্থ সম্পদ ও সন্তান সন্ততি অবশ্যই দেওয়া হবে?
অসাতর সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে, অথবা দয়াময় আল্লাহর নিকট থেকে কোনো প্রতিশ্রুতি প্রাপ্ত হইয়াছে? ৭৯ না, এটা ঠিক নয়। সে যা বলে তা আমি তা লিখে রাখবো এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকবো। ৮০ সে যা বলে মৃত্যুর পর আমি তা নিয়ে নেব এবং সে আমার কাছে আসবে একাকী। ৮১ তারা গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত অন্যান্য ইলাহ, যাতে তারা তাদের জন্য সাহায্যকারী হয়। ৮২ কখনোই নয়, তারা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে যাবে। ষষ্ঠ রুকু। ৮৩ আপনি কি লক্ষ্য করেননি আমি কাফেরদের উপর শয়তানদের ছেড়ে দিয়েছি, তারা তাদের বিশেষভাবে মন্দ কাজ কর্মে উৎসাহিত করে। ৮৪ সুতরাং তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না, আমি তো তাদের গণনা পূর্ণ করছি মাত্র। ৮৫ সেই দিন দয়াময়ের কাছে পরেশগারদের অতিথি রূপে সমবেত করব। ৮৬ এবং অপরাধীদের ক্রিয়াসক্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। ৮৭ যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছে সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না। ৮৮ তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। ৮৯ নিশ্চয়ই তোমরা তো এক অদ্ভুত কাণ্ড করিয়াছ। ৯০ হয়তো এই কারণে এখনই নবমণ্ডলে ফেটে পড়বে, পৃথিবী খণ্ডবিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে। ৯১ এই কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান আহ্বান করে। ৯২ অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়। ৯৩ নবমণ্ডল ও ভূমণ্ডলে কেউ নেই যে দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না। ৯৪ তার কাছে তাদের পরিসংখ্যান রইয়াছে এবং তিনি তাদের গণনা করে রেখেছেন। ৯৫ কিয়ামতের দিন তাদের সবাই তার কাছে একই অবস্থায় আসবে। ১ ৯৬ যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের দয়াময় আল্লাহ ভালোবাসা দেবেন। ৯৭ আমি কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়াছি, যাতে আপনি এর দ্বারা পরেশগারদের সুসংবাদ দেন এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করেন। ৯৮ তাদের পূর্বে আমি কত মানবগোষ্ঠীকে ধ্বংস করিয়াছি, আপনি কি তাদের কারো সাড়া পান অথবা তাদের ক্ষীণতম আওয়াজও শুনতে পান? সূরা তোহা ২০ আয়াত ১৩৫ মক্কা অবতীর্ণ। আর রুকু ৮ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১ তোহা। ২ আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি। ২ ৩ কিন্তু তাদের উপদেশের জন্য যারা ভয় করে। ৪ এটা তার কাছ থেকে অবতীর্ণ যিনি ভূমণ্ডল ও সমুচ্চ নবমণ্ডল সৃষ্টি করিয়াছেন। ৫ তিনি পরম দয়াময় এবং আরশে সমাসীন হইয়াছেন। ৬ নবমণ্ডলে ভূমণ্ডলে এত দুই ভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা তারই। ৭ যদি তুমি উচ্চকণ্ঠে কথা বলো তবে তিনি তো গুপ্ত এবং তদপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন। ৮ আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাও নেই, সব সৌন্দর্যমণ্ডিত নাম তারই। ৯ আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি? ১০ তিনি যখন আগুন দেখালেন তখন পরিবারবর্গকে বললেন তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো, অথবা আগুনের কাছে পৌঁছে পথের সন্ধান পাবো। ১১ অথবা যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন তখন আওয়াজ আসলো হে মূসা। ১২ আমি তোমার পালনকর্তা, অতএব তুমি জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তোয়ায় রইয়াছ। ১৩ এবং আমি তোমাকে মনোনীত করিয়াছি, অতএব তা প্রত্যাদেশ করা হচ্ছে তা শুনতে থাকো। ১ শানে নুজুল বর্ণিত আছে হযরত খাব্বাব বিন আরব তাদের আস ইবনে ওয়াইল নামক কাফেরের কাছে কিছু পাওনা ছিল। তারা তাগাদা করলে যে সে বলল আমি তোমার ঋণ পরিশোধ করব এবং আমি তাকে অবিশ্বাস করতে পারবো না। আস বিন ওয়াইল বলল আমি কি মরার পর জীবিত হব? তাহলে তোমার ঋণ দ্বিতীয়বার জীবিত হলে যখন ধন সম্পদ মাল সম্পত্তি লাভ করব তখন দিব। তার সম্পর্কে আয়াত নাজিল হয়। কোরআনে তাই উল্লেখ হইয়াছে মৃত্যুর পর সে কি করে ধন সম্পদ লাভ করবে। কুরতুবী। ২ টিকা আল্লাহ তাআলা কল্যাণের জন্য কোরআন অবতীর্ণ করিয়াছেন, কেলেশ দেওয়ার জন্য নয়। কাফেরগণের ইসলামের দাওয়াত ও কোরআনের বাণীকে অস্বীকার করার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেতেন। তাই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেওয়া হইয়াছে যে আপনি শুধু উপদেশ দিতে থাকুন, দাওয়াত দান ও প্রচারই আপনার কর্তব্য, তা গ্রহণ না করার জন্য আপনি দায়ী থাকবেন না। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। যদি ভুল ভ্রান্তি হয় তো প্রথমে মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনারাও ক্ষমা করে দেবেন যদি ভুল ভ্রান্তি পান।
আর হচ্ছে আমার রিপন কুরাস আছে ইউটিউব চ্যানেলের নাম, ওটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস আছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।